যদি প্রতিটা ক্ষেত্রে যদি ইসলাম চলে আসে, তাহলে 53 বছরে আমরা সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছি। সবাই আমাকে এটা দিয়ে আমাদেরকে মূলা ধরাইছে। আমরা আগামীর বাংলাদেশে সব দেখে শেষ, ইসলাম বাকি আছে। যদি ইসলামের বাংলাদেশ গড়তে পারি, কত 53 বছরে বাংলাদেশ যা পায় নাই তা পাবে, বাংলাদেশ পূর্ণাঙ্গ বাংলাদেশ হবে। ঠিক না? আওয়াজ ধর্মকে মানতে হবে কিভাবে? জোরে আওয়াজ করে বলেন। অন্ধভাবে। কিভাবে? জোরে বলেন। আরো জোরে বলেন। কিভাবে? অন্ধভাবে মানতে হবে। আপনি এই নামাজ আপনার শারীরিক, আপনার ফিটনেসের সাথে যথোপযুক্ত কিনা, এটা আপনার ব্রেনে ধরে কিনা, আপনার যুক্তিতে ধরে কিনা, আপনার তর্কে ধরে কিনা, সেটা বোঝার দরকার নাই। কোরআন আপনি বোঝেন কি বোঝেন না, সেটা আপনার যুক্তিতে বোঝার দরকার নাই। 1 মাস সিয়াম রব্বে কারীম আমাকে বলেছেন, আমি মানবো, আমি পালন করব, এটার উপর কোনো যুক্তি নাই। কালিমা আসছে তো এটার উপর যদি আপনি অন্ধভাবে বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে আপনি ঈমানদার, অন্যথায় আপনি ঈমানদার না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যারা বলে আমরা ধর্মান্ধতায় বিশ্বাসী নয়, আমরা বলি তোমরা ঈমানদার মুমিন মুসলিমও নয়। ঠিক কিনা? যারা ধর্মকে অন্ধভাবে মানতে পারে তারা হচ্ছে মুসলিম। যারা ধর্মকে অন্ধভাবে মানতে পারে না, যে নামাজ আমার জন্য নয়, আমি আধুনিক রাজনীতির সাথে যুক্ত, আমি ডেমোক্রেসির সাথে যুক্ত, আমি অমুক রাজনীতির সাথে যুক্ত, তোমরা যদি ধর্মকে অন্ধভাবে মানতে না পারো, তাহলে যেই এই ভূমিতে 95% মুসলমান বসবাস করে, সেই ভূমিতে তোমাদের রাজনীতি করার দরকার নাই। ভারতে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও, সেখানে তোমরা রাজনীতি করো। ঠিক কিনা? আওয়াজ করে বলে। আমরা চাই এমন লোক যারা ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করে। কোরআনের প্রতি আপনাদের অ্যানালাইসিস আছে কয়জনের? গবেষণা আছে কয়জনের? আরে আপনারা মনে কষ্ট নিয়েন না। এখানে যদি 100 জন লোক থাকে, আমি যদি দাঁড় করাই সূরা ফাতিহা বলার জন্য 5 জন লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, যে সূরা ফাতিহা স্পষ্টভাবে শুদ্ধভাবে বলতে পারে। ঠিক কি না? কোরআন গবেষণা আপনি কখন করবেন? এখন যদি আপনার রাজনৈতিক নেতা বলে ধর্মকে অন্ধভাবে মানা যাবে না, আপনি কোরআন কিচ্ছু বোঝেন না, আপনি হাদিস বোঝেন না, রুকু কেমনে করতে হবে সেটাও জানেন না, পানি কিভাবে সুন্নত তরিকায় খাইতে হয় সেটাও জানেন না, তো আপনি মুসলিম হবেন কিভাবে? কথা বলেন। যুক্তি আছে না? আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার শরীরে খারাপ লাগে, ডাক্তার সাহেবের কাছে গেছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন ধরায় দিছে, আপনি প্রেসক্রিপশন বোঝেন তো কোনটার কারণে কোন ওষুধ দিছে? আপনি তো সব বুঝে ফেলছেন নাকি? আপনার বোঝার দরকার আছে। ডাক্তার দিছে, আপনি খাইছেন, আপনার কথা হলে আমি সুস্থ হয়ে গেছি। আপনি দেশে কাজ হয় নাই, আপনি মাদ্রাজ গেছেন, মাদ্রাসে গিয়ে এরপরে আপনাকে প্রেসক্রিপশন করে দিছে, আপনি তো বুঝতে চান যে এটা আসলে কি জন্য দিলেন, একটু আমাকে বুঝিয়ে বলবেন। আপনি বলেন, আপনি নমো করে চান আমার তো এই সমস্যা, যদি আরো একটু বলার চেষ্টা করেন যে আরো 2টা ওষুধ বাড়ায় দেয় কিনা। ওষুধ কেন দিছে এটা আপনি বুঝতে চান না। দুনিয়ার সামান্য একজন ডাক্তার আপনার শরীরের উপর কয়টা মেডিসিন দিছে সেটা যদি বুঝতে না চান, মহাবিশ্বের যে রব, যিনি সবকিছু সৃষ্টি করলেন, তিনি বিধান দিচ্ছেন, তার বিধানের উপর আপনি আঙ্গুল তুলে বলতেছেন যে এটা বুঝতে হবে, এরপরে আপনি মানবেন। ধর্মান্ধতায় আপনি বিশ্বাসী নয়, তা আপনি কোন ধরনের মুসলিম? বয়স হয়ে গেছে 70, আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই, তো আপনি তো এখনো ঠিক মতো নবীর সুন্নতটাই মানতে পারেন নাই, ধরতে পারেন নাই, তো আপনি ধর্মান্ধতায় বিশ্বাস করবেন না, কোন ভাবে বিশ্বাস করবেন? তা আমরা বলি যে যারা অন্তভাবে ধর্মকে মানতে পারবে তারা হচ্ছে মুসলিম। যারা অন্ধভাবে বিশ্বাস করবে না এটা আমার কালিমা, এটা আমার কোরআন, এটা আমার সালাত, রমজান আমার সিয়ামের মাস, তারা হচ্ছে মুসলিম। যারা মনে করে, যদি কোনো মুসলিম এটা মনে করে বিচার ব্যবস্থায় ধর্মের কোনো দরকার নাই, রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো ধর্মের দরকার নাই, অর্থ ব্যবস্থা অর্থনীতিতে কোনো ধর্মের দরকার নেই, রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্মের দরকার নাই, ধর্ম এটা আলাদা, রাষ্ট্র এটা আলাদা। যদি মনে করে রাষ্ট্রের কোনো কাজে ধর্মের দরকার নাই, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্মের দরকার নাই, আমি আমার বক্তব্য দেব না। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ আজ থেকে 80 বছর আগে একটা ফতোয়া লিখেছেন, যে ফতোয়ার কিতাবের নাম হচ্ছে হুকম মুহাওয়ালাতি ফাসলিদ্দিন। তিনি সেই কিতাবে লিখে গেছেন, আজকে লেখেন না, আজ থেকে 80 বছর আগে তিনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি সুস্থ মস্তিষ্কে, যদি পাগল না হয়ে স্বাভাবিকভাবে তিনি যদি এই কথা বলেন যে রাজনীতিতে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলামের প্রয়োজন নাই, বিচার ব্যবস্থায় ইসলামের প্রয়োজন নাই, রাষ্ট্র পরিচালনায় ইসলামের প্রয়োজন নাই, সংসদে ইসলামের প্রয়োজন নাই, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ আজ থেকে 80 বছর আগে লিখে গেছে, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছে, ওই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন।
স্পষ্ট বক্তব্য তার। আজকের ফতোয়া বলবেন যে হুজুর আপনারা রাজনীতি করেন, এর জন্য রাজনৈতিক ফতোয়া নিয়ে। আজকের ফতোয়া না, আজ থেকে 80 বছর আগের ফতোয়া। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, রাষ্ট্রের প্রতিটি কাজে ইসলামের দরকার আছে না নাই? জোরে বলেন তো। এইবারে পরিবর্তিত বাংলাদেশের সংসদে আমরা ইসলাম চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলেন। আমরা অর্থনীতিতে ইসলাম চাই কি চাই না? জোরে বলেন। আমরা বিচার ব্যবস্থায় ইসলাম চাই কি চাই না? রাষ্ট্র পরিচালনায় আমরা ইসলাম চাই কি চাই না? বরং ইসলাম যদি এ বাংলাদেশের মাটিতে যদি প্রতিটা ক্ষেত্রে যদি ইসলাম চলে আসে, তাহলে 53 বছরে আমরা সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছি। সবাই আমাকে এটা দিয়ে আমাদেরকে মূলা ধরাইছে। আমরা আগামীর বাংলাদেশে সব দেখে শেষ, ইসলাম বাকি আছে। যদি ইসলামের বাংলাদেশ গড়তে পারি, কত 53 বছরে বাংলাদেশ যা পায় নাই তা পাবে, বাংলাদেশ পূর্ণাঙ্গ বাংলাদেশ হবে। ঠিক না? আওয়াজ। বরং আমরা এখন ইসলামকে অনেক মনে করছি ইসলাম ছেড়ে আমি বাংলাদেশ গড়ব। কারণ ওই যে আমি বলছি হাত কাটা যাবে, চোখ উপড়ায় ফেলবে। দেখেন নাই, দুই ভাই মিলে এক ভাইয়ের চোখ উপড়ায় ফেলছে। কারণ কি? সম্পদ। কি? জোরে বলেন। যদি ইসলাম চলে আসে, ওই দুই ভাইয়ের চোখ থাকবে? জোরে বলেন, থাকবে? ওই দুই ভাইয়ের থাকবে না। ওই দুই ভাই কি জীবনে ইসলাম চাবে? জীবনে চাবে না। কেন? কারণ ইসলাম আসলে তাদের চোখ উপড়ায় ফেলা লাগবে। ঠিক না? যারা বেগম পাড়ায় বাড়ি করছে তারা কি চাইবে দেশে ইসলাম কায়েম হোক? যারা ইন্ডিয়ায় গিয়ে পালাইছে তারা কি চাইবে যে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে, তারা এই বাংলাদেশে ইসলাম কায়েম হোক আর তাদের শাস্তি হোক? এটা তারা চাইবে? তারা চাইবে না। তারা এক দল আরেক দল, মানে এক সূরা আরেক সূরারে সাপোর্ট করে, ইসলামে সাপোর্ট করতে পারে না। ঠিক না? আওয়াজ করে বলেন।